একটি নতুন অনলাইন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আবেদন পদ্ধতি, আর সেটা হচ্ছে আপনারা সকলে জানেন যে বর্তমান সরকার তারা একটা প্রকল্প হাতে নিয়েছে, আর সেটা হচ্ছে নাগরিক সেবা। তো বাংলাদেশে সকল ধরনের যে সেবাগুলো আছে অনলাইন ভিত্তিক, সেই সেবাগুলা একজন এক এক জায়গা থেকে আপনি নিতে পারবেন। আর সেই জন্য আপনি তারা একটা ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম শুরু করছে, সেটা হচ্ছে নাগরিক সেবা। তো সেটা হচ্ছে আপনি ইউনিয়ন ভিত্তিক বা ওয়ার্ড ভিত্তিক আপনি উদ্যোক্তা হিসেবে আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা সকলে। তো সেটাই আমরা আলোচনা করব, যে কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি প্রসেস আছে, বিস্তারিত আমরা এখানে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সব আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু আপনার ঘরে বসে মোবাইল থেকে করতে পারবেন। তো আপনারা লিখবেন এই যে নাগরিক সেবা, দেওয়ার পরে এই ওয়েবসাইটে চলে আসবেন, এই যে www.nagorik.seba.gov.bd, এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পরে তারা আমাদেরকে আলাদা একটা উইন্ডোতে নিয়ে যাবে বা আলাদা একটা ট্যাবে নিয়ে যাবে। তো আলাদা একটা ট্যাবে নিয়ে যাওয়ার পরে আমরা সেখানে আমরা ইয়া করবো, এই আবেদনটা করব বা বিস্তারিত এটা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি কি উদ্যোক্তা হতে চান, এখন রেজিস্ট্রেশন করুন, তারাই বলতেছে। তো আমরা এখানেও ক্লিক করলে আপনার চলে আসবেন। তো এখানে দুইটা অপশন আছে। তো এখানে অনেকগুলো বিষয় আছে, দেখেন এখানে আপনার পড়বেন আগে। তো আইডির আবেদন থেকে শুরু করে ইউটিলিটি সহায়তা পর্যন্ত প্রশিক্ষিত উদ্যোক্তা সহজে সরকারি সেবা পেতে আপনাকে সহযোগিতা করার জন্য এখানে আছে প্রতিটি কেন্দ্রের সরঞ্জাম মর্যাদাপূর্ণ। এনে অন্য আপনার এনে গুরুত্বপূর্ণ এগুলো পড়বেন আরো। হ্যাঁ, এখানে নারীরাও আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, তো এখানে ইয়ে আছে, কেরিয়ার আছে, পোর্টফোলিও আছে, সেবা সমূহ আছে। আমরা এখানে ক্লিক দিলে সেবা সমূহ কি কি সেবা পাবেন, কোন কোন মন্ত্রণালয়, এখানে সব আছে। এখানে এইগুলো আপনারা সব পাবেন। এই এই সেবাগুলো আপনারা এখান থেকে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা ইয়া করব, এই উদ্যোক্তাটা আবেদন করব। তো আপনার এখানে এই যে উদ্যোক্তা নিবন্ধন, এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র অনুসারে এই তথ্যগুলো পূরণ করতে হবে। তো এই তথ্যগুলো পূরণ করতে গেলে আপনাকে কি কি পূরণ করতে হবে, আমি যেহেতু ব্লার করে দিব। তো এখানে আপনার প্রথমে আপনার এনআইডি কার্ডের অনুসারে নাম লিখতে হবে, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র লিখতে হবে, তারপর মোবাইল নাম্বার লিখতে হবে, ইমেল লিখতে হবে। এখানে আপনার লিঙ্গ বাছাই করতে হবে, এখানে বর্তমান ঠিকানা এইভাবে বাছাই করবেন। এখানে আপনার জেলার নাম দিবেন, এটা আপনার ফোনে থেকেও করতে পারবেন। তারপরে এখানে উপজেলা দিবেন, সিটি কর্পোরেশন ওয়ার্ড দিবেন, দেওয়ার পরে এখানে যে ইয়াটা আছে, এই যে কোডটা আছে এখানে প্রদর্শন করে সাবমিট করে দেবেন। তো আমরা এটা করি, আমি এগুলো ব্লার করে দিব, আমি আগে এগুলো করি, তারপরে আপনাদের সাথে আসতেছি। তো এখানকার সবগুলো তথ্য দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে আমি সব তথ্যগুলো দিয়ে দিয়েছি। তো এখানে তথ্য দেওয়ার পর এখন আমি এখানে ইটাও দিয়ে দিয়েছি, আপনার এই ভেরিফিকেশনটা। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করলো। রিকোয়ার্ড ডাটা মিসিং, কোথাও আমার একটা মিসিং আছে। তো দেখি আমি কোথাও মিসিং আছে। তো এখানে ফোন নাম্বারটা ফোন নাম্বারটা হবে এখানে বাংলা ইয়াতে লিখতে হবে, আপনার ইংলিশে লিখতে হবে, তারা বলতেছে। তো দেওয়ার পরে আমি আবার সাবমিট করলাম, আবার ডাটা মিসিং। আমি একটু আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে তারা আমাদেরকে আমার ফোন নাম্বারে, যে নাম্বারটা করছি, তো ওই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে। তো ভেরিফিকেশনটা আমরা যাচাই করব। ভেরিফিকেশনটা চলে আসছে। তো আমরা ট্রিপল এখানে আপনার যে নাম্বারটা দিয়েছেন, রেজিস্ট্রেশন করছেন, ওই নাম্বারটায় তারা একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে। তো এই কোডটা আমি এখানে বসাই দিলাম, তারপরে যাচাই করলাম। যাচাই করার পরে এখানে এসে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পূর্ণ হয়েছে, কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে রেজিস্ট্রেশন নাম্বার পাঠানো হবে। প্রাথমিক যাচাই বাছাইয়ের জন্য আপনাকে ফোন করা হবে। পরবর্তীতে ট্রেনিং এবং সার্টিফিকেট প্রাপ্তির পর আপনি উদ্যোক্তা হিসেবে লগ ইন অনুমতি পাবেন। তারা এই এটা দিয়েছে, প্রাথমিক আপনি ইয়ে করতে পারবেন। এই পর উদ্যোক্তা হিসেবে আপনার আগে ইয়ে করবে, আপনাদেরকে আমাদের ফোন দিবে। ফোন দেওয়ার পরে যে নাম্বারে করছি, তো এখানে দেখেন এইটা এভাবে পরে এইটা আপনার সম্পূর্ণ এটাই বলে দিচ্ছে যে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে রেজিস্ট্রেশন নাম্বার পাঠানো হবে। প্রাথমিক বা যাচাই বাছাইয়ের জন্য আপনাকে ফোন করা হবে। পরবর্তীতে ট্রেনিং এবং সার্টিফিকেট প্রাপ্তির পর আপনি উদ্যোক্তা হিসেবে লগইন এর অনুমতি পাবেন, এটা তারা দিয়ে দিয়েছে। তো আমি এখানে হোম পেজে চলে গেলাম। এখন এখন তো আর লগ ইন করতে পারবো না, যেহেতু তারা এখন লগইন এর অপশন আমাকে এখানে দেয় নাই। তো তখন আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। হ্যাঁ,
যখন আপনাকে দিবে নিবন্ধন আইডি দিবে, ফোন নাম্বার দিবে এবং এটা থেকে আপনার এখানে লগ ইন করে অন্যান্য সেবাগুলো পাবেন এখানে। তো এখন এখানে কি কি সেবা পাবেন, এখানে আপনার নিচে গেলে পেয়ে যাবেন কি কি সেবা আছে। এই যে এখানে সেবা সমূহ আছে, তো এখানে সেবা সমূহ দপ্তর সমূহ চলে আসবে। তো এখানে আপনার জাতীয় পরিচয়পত্র পাবেন। হুম, জাতীয় পরিচয়পত্র, ই রিটার্ন, তারপর জন্ম নিবন্ধন, ই মিটিশন, ভূমিকর, ই পর্চা, অনলাইন জিডি, ক্ষুদ্র নিগোষ্ঠী প্রত্যয়ন, তারপর হচ্ছে সার্টিফিকেট সত্যায়ন, তারপরে ই পাসপোর্ট, অন্যান্য এই সেবাগুলো আপনারা পাবেন। হ্যাঁ, এখানে এই যে এখানে এগুলা দেখেন, লোহাজাত ইস্পাত লাইসেন্স, এগুলো সব আপনি এখান থেকে আবেদন করতে পারবেন। এটা তারা বলতেছে, এই সিস্টেমটা এখানে তারা করছে। হ্যাঁ, এখানে কত টাকা কোনটা ফ্রি এবং কোনটা সরকারি ফি, এখানে তো সবই আছে মোট। আপনারা করতে পারবেন এখান থেকে, কিন্তু আপনারা এই বিষয়টা করবেন। কিন্তু এখন লগ ইন না হওয়া পর্যন্ত আপনারা পারবেন না, আগে লগ ইন করতে হবে। লগ ইনের জন্য তারা আপনাদেরকে করবে, তারপর আপনারা এই সম্পূর্ণ কাজটি করতে পারবেন। তো এই ছিল মোটামুটি, আপনারা এইভাবে করবেন, লগ ইন করে রাখবেন। আশা করি যারা আছেন বাড়িতে তারা কাজ করতে পারবেন। তো মোটামুটি এই ছিল এই বিজ্ঞপ্তিটা, এই অনলাইনের আবেদন পদ্ধতিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল ভিডিও সবার আগে পেতে চাইলে যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।